প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পর্যায়ক্রমে কিন্তু অনেক সার্কুলার প্রকাশ করা হচ্ছে বর্তমান সময়ে, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে কিন্তু নিবন্ধিত প্রকাশ করা হচ্ছে। আমি আজকে এখানে সর্বমোট 3টি জেলা নিয়ে কথা বলবো, যেখানে ওই 3টি জেলা স্থানীয় বাসিন্দা আবেদন করতে পারবেন এবং জেলা প্রশাসকের কার্যালয় একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতেই চাকরি পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে জেলা প্রশাসকের কার্যালয় 3টি জেলা নিয়ে কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। যে বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু অনেক সরকারি চাকরির নিবন্ধিত প্রকাশ করা হচ্ছে। গত কয়েক মাস আগে 2বার করে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল, সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। তো এই সার্কুলারে অনেক পদে হয়তো অনেকে আবেদন করছেন। তো যেহেতু এখানে বয়স সীমা বাড়ানো হয়েছে, এই জন্য সার্কুলারটা পুনর্বার আবার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি। এখানে বয়সের ভিত্তিতে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা এখন আবেদন করেননি বা একটা করছেন অন্যটাতে আবার করবেন এমন যদি থাকে, তাহলে কিন্তু এখনও সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন সময়সীমা দেওয়া আছে 9 ডিসেম্বর পর্যন্ত, 26 তারিখ থেকে 26 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রায় 2500 পদ সংখ্যা দেওয়া আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা পদে, এখানে নিচের 2টা পদ দেওয়া আছে এসএসসি পাস, এবং মাঝখানে যে পদগুলো দেওয়া আছে এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে সরকারি পদে উপজেলা পর্যায়ে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশ পেয়েছে। অবশ্যই যারা আবেদন করেনি আবেদন করে নেবে। প্রিয় বন্ধুরা, মূলত আজকের সার্কুলার হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের বিজ্ঞপ্তি নিয়ে। তো এখানে প্রথমত যে জেলা নিয়ে কথা বলবো, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে হবে। এখানে আমি 3টা জেলা নিয়ে কথা বলবো। তো মেহেরপুর জেলাতে এখানে পদ সংখ্যা দেওয়া আছে 4টা পদে। এখানে দেওয়া আছে ব্রাঞ্চ সহকারী, দেখেন এখানে দেওয়া আছে ব্রাঞ্চ সহকারী, দেখেন 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে হবে। ব্রাঞ্চ সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে সার্টিফিকেট সহকারী পদে এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকেট সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কপিস্ট পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে হিসাব সহকারী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো হিসাব সহকারী পদে 1 জন দেওয়া আছে, কপিস্টে 2 জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকেট সহকারী এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ব্রাঞ্চ সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে। দেখেন এই পদগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন। মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে। এখানে আবেদনটার নিয়ম সিস্টেমটা কিন্তু দেওয়া আছে। এখানে দেওয়া আছে আবেদনপত্র চাকরির ফর্মে, অর্থাৎ আপনাকে আবেদন ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে। পরবর্তী জেলাতে আসেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে অসংখ্য পদ দেওয়া আছে। এখানে দেখেন সহকারী বাবুর্চি, এখানে কিন্তু পদগুলো দেওয়া আছে 8ম শ্রেণী এবং এসএসসি পাশে। তো এখানে নিরাপত্তা বডি দেওয়া আছে 17 জন, এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে। তারপরে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাস দেওয়া আছে। বেয়ারার পোস্টে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস দেওয়া আছে। নিরাপত্তা বডিতে এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। বাবুর্চি পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাস দেওয়া আছে। সহকারী বাবুর্চি 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে আবেদনের সময়সীমা 20 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং 22 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। বগুড়া জেলা স্থায়ী বাসিন্দা কোন এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা। তো রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দা কোন কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সংশোধিত বিজ্ঞপ্তি, এখানে যে পদগুলো দেওয়া আছে সর্বমোট 5টা পদে আবেদন করতে পারবেন। দেখেন এই 5টা পদ খুব গুরুত্বপূর্ণ পদ। বেয়ারার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পোস্টে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 18 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 3 নম্বর পদ হিসাব সহকারী পদ। তো হিসাব সহকারী পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে 8 জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকেট সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা, এখানে সংশোধিত বিজ্ঞপ্তি। তো এখানে রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে 5টা পদ দেওয়া আছে, 5টা পদে আবেদন করতে পারবেন। বেয়ারার দেওয়া আছে, অফিস সহায়ক দেওয়া আছে, হিসাব সহকারী দেওয়া আছে, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এই 5টা পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন আবেদন করার লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো 7/11 থেকে আবেদন পত্র শুরু হবে।
7/11 থেকে অর্থাৎ 7 নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলাসমূহ আবেদন করতে পারবেন, অর্থাৎ স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন। নিত্য নতুন সার্কুলার হিসেবে কিন্তু এখন অনেক সার্কুলার প্রকাশ করা হচ্ছে, দৈনিকভাবে যে সার্কুলারগুলো প্রকাশ করছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে আসতেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন